মেহনাভাভিডো চলচ্চিত্রের বিস্তারিত রিভিউ বাংলায় মেহনাভাভিডো হল ২০১৭ সালের একটি তেলুগু ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন মারুতি এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শারওয়ানন্দ ও মেহরিন পীরজাদা। এই সিনেমাটি একটি হালকা হাস্যস্বাত্মক বিনোদনমূলক চলচ্চিত্র যা রোম্যান্স, কমেডি এবং সামাজিক বার্তাগুলোকে একটি অনন্য গল্প বলার স্টাইল এবং চমকপ্রদ চরিত্রের সাথে একত্রিত করে। এটি আনন্দ নামের একজন যুবকের গল্প অনুসরণ করে যে একজন পরিষ্কার পরিচ্ছন্নতা প্রেমী এবং পারফেকশনিস্ট, এবং তার জীবন কিভাবে বদলে যায় যখন সে একটি উদাসীন এবং অগোছালো মহিলা অনুয়ের প্রেমে পড়ে। চলচ্চিত্রটি তার হাস্যরসাত্মক সংলাপ, আকর্ষক অভিনয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত বৃদ্ধির উপর একটি শক্তিশালী বার্তার জন্য পরিচিত। গল্পের সংক্ষেপ অধ্যায় ১ আনন্দ এবং তার জীবনের পরিচয়। চলচ্চিত্রটি শুরু হয় আনন্দ, শারওয়ানন্দ এর সাথে পরিচয় করিয়ে, যে একজন যুবক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার প্রতি তার এক অদ্ভুত আবেশ রয়েছে। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে এবং জীবনের প্রতিটি দিকেই সে একজন পারফেকশনিস্ট। আনন্দের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আবেশ প্রায়ই হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি করে, কারণ সে সামান্যতম অগোছালো ভাব বা বিশৃঙ্খলাও সহ্য করতে পারে না। আনন্দের জীবন একটি আকর্ষক মোড় নেয় যখন সে অনু, মেহরিন পীরজাদা এর সাথে দেখা করে, যে একজন উদাসীন এবং অগোছালো যুবতী এবং তার সম্পূর্ণ বিপরীত। অনু একজন মুক্তমনা শিল্পী যে তার নিজের নিয়মে জীবনযাপন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বা শৃঙ্খলার তোয়াক্কা করে না। তাদের পার্থক্য সত্ত্বেও আনন্দ প্রথম দর্শনেই অনুয়ের প্রেমে পড়ে যায় এবং তার হৃদয় জয় করার সিদ্ধান্ত নেয়। অধ্যায় ২ বিশৃঙ্খলা শুরু হয়। আনন্দের জীবন জটিল হয়ে ওঠে যখন সে অনুকে প্রভাবিত করার এবং তার প্রেম জয় করার চেষ্টা করে। তার প্রচেষ্টাগুলো প্রায় উল্টো ফল দেয়, যা একাধিক হাস্যরসাত্মক এবং বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যায়। অনু অন্যদিকে প্রথমে আনন্দের কোয়ার্কস দ্বারা অ্যামিউজড হয় কিন্তু তাকে সিরিয়াসলি নেয় না। আনন্দ যখন অনুয়ের প্রতি তার অনুসরণ চালিয়ে যায়, তখন তাকে তার নিজের ইনসেকিউরিটিস এবং ফিয়ার্সের সাথে ডিল করতে হয়। তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পারফেকশনিজমের প্রতি আবেশ প্রায়ই তার সম্পর্কে ব্যারিয়ার্স তৈরি করে, এবং সে তার ব্যক্তিগত অভ্যাস এবং অনুয়ের সাথে থাকার ইচ্ছার মধ্যে একটি ভারসাম্য খুঁজে পেতে সংগ্রাম করে। অধ্যায় ৩ প্রেমের গল্প গভীর হয়। সব বিশৃঙ্খলার মধ্যে অনু আনন্দের একটি ভিন্ন দিক দেখতে শুরু করে। সে বুঝতে পারে যে তার পারফেকশনিস্ট বাহ্যিকতার নিচে আনন্দ একজন দয়ালু এবং সত্যিকারের ব্যক্তি যে সত্যিই তার যত্ন নেয়। তাদের সম্পর্ক ফুলে ফেঁপে উঠতে শুরু করে, কিন্তু আনন্দের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার প্রতি আবেশ চ্যালেঞ্জ তৈরি করতে থাকে। আনন্দের জীবন একটি নাটকীয় মোড় নেয় যখন তাকে তার ফিয়ার্স এবং ইনসেকিউরিটিসের মুখোমুখি হতে বাধ্য করা হয়। সে বুঝতে পারে যে তার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আবেশ তার অতীতের ট্রমাসের সাথে ডিল করার একটি উপায়, এবং তাকে তার পারফেকশনিজম ত্যাগ করতে হবে সত্যি অনু এবং তার চারপাশের মানুষের সাথে কানেক্ট করার জন্য। অধ্যায় ৪ ক্লাইম্যাক্স। চলচ্চিত্রের ক্লাইম্যাক্স হল একটি হৃদয়গ্রাহী এবং আবেগপ্রবণ সিকোয়েন্স যেখানে আনন্দ অবশেষে তার ফিয়ার্স এবং ইনসেকিউরিটিস কাটিয়ে ওঠে। অনুর সমর্থন এবং উৎসাহের সাথে আনন্দ ইমপারফেকশনকে এমব্রেস করতে শেখে এবং তার ব্যক্তিগত অভ্যাস এবং সম্পর্কের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পায়। শেষে আনন্দ এবং অনু একত্রিত হয় এবং তাদের প্রেমের গল্প একটি সুখী সমাপ্তিতে পৌঁছায়। চলচ্চিত্রটি পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তিগত বৃদ্ধি এবং জীবনে ভারসাম্য খুঁজে পাওয়ার গুরুত্বের উপর একটি শক্তিশালী বার্তা দিয়ে শেষ হয়। থিম ১ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা। চলচ্চিত্রটি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার থিম অন্বেষণ করে, একটি পরিষ্কার এবং সংগঠিত পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে। ২ ব্যক্তিগত বৃদ্ধি। আনন্দের যাত্রা হল ব্যক্তিগত বৃদ্ধির একটি অধ্যয়ন, কারণ সে তার ফিয়ার্স এবং ইনসেকিউরিটিস কাটিয়ে উঠতে এবং ইমপারফেকশনকে এমব্রেস করতে শেখে। ৩ প্রেম এবং সম্পর্ক। চলচ্চিত্রটি প্রেম এবং সম্পর্কের থিম অন্বেষণ করে, দেখায় যে কিভাবে পার্থক্যগুলো বোঝাপড়া এবং সমঝোতার মাধ্যমে কাটিয়ে ওঠা যায়। ৪ হাস্যরস এবং বিনোদন। চলচ্চিত্রের হালকা হাস্যরসাত্মক টোন দর্শকদের পুরো চলচ্চিত্র জুড়ে বিনোদিত রাখে। অভিনয় শারওয়ানন্দ আনন্দ চরিত্রে একটি উজ্জ্বল অভিনয় প্রদান করেন, চরিত্রে চার্ম, হাস্যরস এবং গভীরতা নিয়ে আসেন। একজন পারফেকশনিস্টের চিত্রায়ন যে তার ফিয়ার্স এবং ইনসেকিউরিটিসের সাথে সংগ্রাম করে তার অভিনয়ে মজাদার এবং ওয়াওয়াটেবল। মেহরিন পীরজাদা অনু চরিত্রে উজ্জ্বল, তার চরিত্রের উদাসীন প্রকৃতি এবং সংবেদনশীলতার ভারসাম্যকে মর্যাদার সাথে উপস্থাপন করেন। শারওয়ানন্দের সাথে তার রসায়ন চলচ্চিত্রের একটি হাইলাইট। সহায়ক অভিনেতা অভিনেত্রীরা
যার মধ্যে রাও রমেশ, ভেন্নেলা কিশোর এবং অন্যান্যরা শক্তিশালী অভিনয় প্রদান করে গল্পটিকে গভীরতা এবং হাস্যরস যোগ করে। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের সঙ্গীত এস থামান দ্বারা সুরারোপিত একটি প্রধান হাইলাইট, যেখানে ক্যাচি গান এবং একটি প্রাণবন্ত ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে যা চলচ্চিত্রের শক্তিশালী টোনকে সম্পূরক করে। কার্তিক গট্টামনেনিয়ের সিনেমাটোগ্রাফি চলচ্চিত্রের রঙিন ভিজুয়ালগুলি ধারণ করে এবং সামগ্রিক দর্শন অভিজ্ঞতা বৃদ্ধি করে। প্রতিক্রিয়া। মেহনাভাবিরু সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। চলচ্চিত্রের অনন্য গল্প বলার স্টাইল, আকর্ষক অভিনয় এবং শক্তিশালী সামাজিক বার্তা প্রশংসিত হয়েছে। এটি একটি বাণিজ্যিক সাফল্য ছিল এবং তেলুগু সিনেমা ভক্তদের মধ্যে একটি প্রিয় চলচ্চিত্র হিসেবে রয়ে গেছে। উপসংহার। মেহনাভাবিরু হল একটি আনন্দদায়ক এবং বিনোদনমূলক চলচ্চিত্র যা রোম্যান্স, কমেডি এবং সামাজিক বার্তাগুলোকে একটি অনন্য এবং আকর্ষক উপায়ে একত্রিত করে। এর চার্মিং অভিনয়, ক্যাচি সঙ্গীত এবং দ্রুতগতির গল্পের সাথে চলচ্চিত্রটি দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত হোক্ট রাখে। শারওয়ানন্দের আনন্দ চরিত্রের চিত্রায়ন, মেহরিন পীরজাদার মর্যাদাপূর্ণ অভিনয়ের সাথে মেহনাভাবিরু কে একটি স্মরণীয় এবং উপভোগ্য সিনেমাটিক অভিজ্ঞতা করে তোলে। এটি রোমান্টিক কমেডি এবং শক্তিশালী সামাজিক বার্তার চলচ্চিত্রের ভক্তদের জন্য অবশ্যই দেখা উচিত।